বিহারের জনগণ লক্ষ লক্ষ জনগণ পথে নেমেছে, এটা একটা পজিটিভ সাইন, এটা অনেক বড়। কিন্তু আমি সেইটা তখন বলবো তার রেজাল্ট দিনের শেষে অঙ্কটা কি, জো জিতা ওহি সিকান্দার। জনগণ জিতবে তো, জনগণ জিতবে তো। আমরা বাংলাদেশ দেখলাম, আমরা শ্রীলঙ্কা দেখলাম, আমরা নেপাল দেখলাম, আমরা বিভিন্ন দেশে দেখছি। আমি ভারতের বাইরের কথা বাদ দিচ্ছি, আমি ভারতের আশেপাশে অগল বগলগুলো বলছি। এরপরও বিহার বাঁচবে তো, তার কারণ হলো বিহারের জনগণ যেভাবে এই এসআইআর এবং ভোটের বিরুদ্ধে লড়াই করছে। ভোট চোরা ধরা পড়বে, কে ধরবে? কোর্ট তো ওদের, সুপ্রিম কোর্ট তো ওদের, সমস্তটাই ওদের, এমনকি নির্বাচন কমিশন ওদের। কে কাকে ধরবে? ফলে যদি বিহার সাকসেস হয় তাহলে গোটা ভারত সাকসেস হবে। আর বিহারের সাকসেস হওয়ার পক্ষে যথেষ্ট যুক্তি আছে, কারণ বিহারিরা বলিষ্ঠ, লড়াকু, প্রাণ দিতে প্রস্তুত। বিশেষ করে বিহারের যে মুসলমানরা আছে তারাও কিন্তু ছাড়ার পাত্র নয়। আমি সেই দিন আবার ভিডিও করব যেদিন বিহারের মানুষ জয়লাভ করবে, এবং বিহারকে দেখে দেখে বাংলা থেকেও আমরা টাটা বাই বাই করে দেবো শয়তানের দলদের, বিজেপি আর শেষকে চিরকালের জন্য। দেখুন, বিহারে যে ঘটনাগুলো ঘটেছে এবং বিহারকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে যে ঘটনা ঘটেছে, আমি আরও অনেক বেশি অপরাধী পশ্চিমবঙ্গকে বলবো। কেন বলবো না, বিহারের ভোটকে কেন্দ্র করে যে ঘটনা ঘটছে তার অনেক আগে থেকেই গোটা ভারতবর্ষ জানে, রাজনৈতিক নেতারা জানে, বিশেষ করে ইন্ডিয়া জোট জানে, সবাই জানে। এবং সেই জানাকে কেন্দ্র করে তারপরে যখন পশ্চিমবঙ্গে আমরা দেখলাম যে বিহারের অবৈধ অনুপ্রবেশকারী ধরার নাম করে নির্বাচন কমিশনকে কাজে লেগিয়ে ভারত সরকার মাত্র 315 জন অবৈধ অনুপ্রবেশকারীকে চিহ্নিত করতে পারলো, বিনিময়ে প্রায় 80 লক্ষ ভূমিপুত্র, আদিবাসী, জনজাতি, এসসি এসটি ওবিসি মানুষকে, ভূমিপুত্রদের চিরকালের জন্য ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে বেনাগরিক করে দিল। আমরা আরও বেশি অপরাধী বিহারের থেকেও, তার কারণ এমনকি যারা চুরি করেছে তাদের থেকেও বেশি অপরাধী, মানে বিজেপি আর এসেছে থেকেও অপরাধী। কারণ আমরা, আমি বাংলাকে বলবো, বাংলার জনগণকে বলবো, বাংলার রাজনৈতিক নেতাকে কেন অপরাধী বলবো, যখন দেখলো যে বিহারের 315 জনকে ধরতে 80 লক্ষ মানুষকে বেনাগরিক করলো, এবং তার মধ্যে 22 লক্ষ মুসলমান মহিলা, অসংখ্য মুসলমান মানুষ, আদিবাসী জনজাতি মানুষ, তারপরও পশ্চিমবঙ্গের বাপের ক্ষমতা হলো না এই এসআইআর আটকে দিতে। আমাদের বলতে পারলাম না আগে ওদের নাম তোল ভোটার খাতায়, তারপর পশ্চিমবঙ্গে ধ্বংস করবি, এটা আমরা বলতে পারিনি। ফলে আমাদের মুখে, আমরা বলতে পারিনি বলতে মুখ্যমন্ত্রী বলতে পারিনি। মুখ্যমন্ত্রী তো কেস করছে, লাখ লাখ লোক নিয়ে যাচ্ছে। আর এই যে কথাটা তুমি বললে, এই কথাটা মূর্খের কথা, এটা হলো নওশাদ সিদ্দিকীদের পলিটিক্সের কথা। কারণ মুখ্যমন্ত্রীর 14 গোষ্ঠীর ক্ষমতা নেই, যুক্তরাষ্ট্রীয় কাঠামোটা না। কেরালা যেটা করেছে এটা রাজনৈতিক কায়দা, এটা প্রচার। যেমন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে কি করেছিল, এনপিআরের বিরুদ্ধে বিধানসভায় একটা প্রস্তাব নিয়েছিল, তো কি হয়েছে? যেমন 50 কিলোমিটার বর্ডারকে 12 কিলোমিটার থেকে 50 কিলোমিটার করে মুখ্যমন্ত্রী বিরোধিতা প্রস্তাব দিচ্ছে, কি হয়েছে? ওই প্রস্তাব দিয়ে রাজনীতি হয়, প্রস্তাব দিয়ে বাস্তব কিছু হয় না। কারণ যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কিছুই না, নস্যি। সংবিধানের 256 নম্বর ধারা, কেন্দ্রের আইন রাজ্য সরকার মানতে বাধ্য, না মানলে 355, 355 পরে 356, রাষ্ট্রপতি শাসন জারি। রাজনৈতিক দলগুলো আজকে সিপিএম, আইএসএফ, কংগ্রেস, এরা রুটি শেখছে কিভাবে, যে মুখ্যমন্ত্রী স্টাফ দিচ্ছে, অমুক দিচ্ছে, হাজার হাজার দেবে তো, এটাই তো নিয়ম। আমরা ভুলে যাচ্ছি যে বাংলার মুখ্যমন্ত্রী এবং তার পরিচালিত রাজ্য সরকার যুক্তরাষ্ট্রের একটা অংশ, মানে ভারত রাষ্ট্র। আন্দোলন করবে কি করে রাষ্ট্র? তবু তো করছেন, মামলা মোকদ্দমা হেন তেন তো করছেন, মিছিল করছেন, কিন্তু আন্দোলন সবসময় হবে রাষ্ট্রের বিরুদ্ধে। বিরোধীরা, বিহারের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে, আমি বিহারের মানুষকে আমি তুলেছি, আমি কিন্তু এরকম করিনি।
আমি এই তুলেছি, তো এই তুলে দেখছি যে বিহারিরা সত্যি কি পিছনে লাথি মারতে মারতে বিজেপিকে নীতিশবাবুকে মারতে মারতে বের করে দিতে পারে কি পারে না। যদি না পারে তাহলে ফেল, जो जीता वही सिकंदर। ওরা সিকান্দার হয়ে বসে আছে। ওরা চুরি করবে, দাড়ি করবে, মানুষ খুন করবে, টাকা দেবে, ঘুষ নেবে, বিশ্ব ব্যাংকের কোটি কোটি টাকা ধার নিয়ে সেটা ভোটের কাজে ব্যবহার করবে। এটা স্বাভাবিক, কারণ ভিলেন। আমি মাছটা পাহারা দিতে দিয়েছি কাকে? বিড়ালকে, তাই তো? তাহলে এখানে আরএসএস বিজেপি এটা করবে, এটাই সত্য। তাহলে আরএসএস বিজেপি যে এইরকম, তারা তথাকথিত হিন্দু রাষ্ট্র করবে, তথাকথিত হিন্দু রাষ্ট্রে দাস ব্যবস্থা দরকার, সেখানে মুসলমানদের ধর্মান্তকরণ করতে হবে, মুসলমানদের সমস্ত আল্লাহ সম্পত্তি চলে যাবে, বিহার দখল করবে, উড়িষ্যা দখল করবে, বাংলা দখল করবে, তবেই তাদের 16 কলা হিন্দু রাষ্ট্র। এটা তো সবাই জানে। রাহুল গান্ধী জানতেন না? এটা ইন্ডিয়া জোট জানতেন না? ইন্ডিয়া জোট তো অনেক আগে থেকে জানতেন। তাহলে ইন্ডিয়া জোট আগে থেকে কেন লড়াই করেনি? কেন ইভিএমের বিরুদ্ধে ছোট 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 অর্গানাইজেশনগুলো লড়াই করছে? কেন এর আগে থেকে 2 বছর 5 বছর আগে থেকে ইন্ডিয়া জোটের বড় বড় দল লড়াই করেনি? কেন করেনি? কেন এবছর লোকসভা ভোটের আগে ভয়ঙ্কর একটা সাবজেক্ট ছিল ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড, যেখান থেকে নামাজ, আজান, জাকাত, রোজা সব উঠে যাবে, যেখান থেকে হিন্দু কোড উঠে যাবে, মেয়েদের স্বাধীনতা সম্পূর্ণ উঠে যাবে, সেটা জানা সত্ত্বেও কেন ইন্ডিয়া জোট সেটা নিয়ে চ্যাম্পিয়ন করেনি? সেটা তার বাবা দেখুন, যে হিন্দু কোড নিয়ে আন্দোলন করে প্রধানমন্ত্রী হয়েছিলেন জওহরলাল নেহরু। বাবা সাহেব আম্বেদকর হিন্দু কোড করেছিলেন। হিন্দু কোডে কি আছে? আগে আমাদের মেয়েরা ডিভোর্স করতে পারতো না, ব্রাহ্মণরা 150-200 বিয়ে করতে পারতো। হিন্দু কোডে সেটা বাতিল হয়ে গেল। হিন্দু কোডে মেয়েরা বাবার সম্পত্তি অধিকার পাচ্ছে, মেয়েরা চাকরির অধিকার পাচ্ছে, মেয়েরা দত্তক নেওয়ার অধিকার পাচ্ছে। এই যে মেয়েরা উঁচু জাত নিচু জাত ছেলে মেয়ে বিয়ে হচ্ছে, এগুলো তো বাবা সাহেব করেছে। কোথা থেকে করেছে? কিছুটা শরীয়তি আইন থেকে নিয়েছে, কিছুটা ইতিহাস থেকে নিয়েছে, প্রাচীন ভারতবর্ষ থেকে নিয়েছে, তাই তো? তাহলে সেখানে সেই হিন্দু কোডটাকে দেখিয়ে বাবা সাহেব আম্বেদকর হিন্দু কোড উত্থাপন করার পর 1950 সালে তাকে তাড়িয়ে দেওয়া হয়, তিনি কাঁদতে কাঁদতে চলে যান। তাহলে বাবা সাহেব তারপরে জওহরলাল নেহরু ওই হিন্দু কোডকে নিয়েই, হিন্দু কোডকে প্রচার করেই তো তিনি প্রধানমন্ত্রী হলেন, এবং 1956 সালের মধ্যে হিন্দু কোডকে 3টে পার্টে উনি সেটাকে আইনে রূপান্তরিত করলেন। তাহলে রাহুল গান্ধী কেন এই হিন্দু কোড যখন বাতিল করছে ইউসিসির মধ্যে দিয়ে, তখন কেন এদের তোমার লোকসভা ভোটের সময় হিন্দু কোডের বিরুদ্ধে, ইউসিসির বিরুদ্ধে লড়াই করলেন না? হ্যাঁ, আগে সব শেষ করে দিয়েছে। আরএসএস বিজেপির পাল্লায় বা তার সঙ্গে হাত মিলিয়ে ভারতবর্ষকে ধ্বংস করা এবং হিন্দু রাষ্ট্র করার রাস্তা তো রাজনৈতিক দলগুলো করেছে, ভারতের সমস্ত রাজনৈতিক দল করেছে। আর এখন যখন পিঠ পুড়ে যাচ্ছে, এখন যখন জানে হিটলারের মতো, হিটলার যেমন 24 ঘন্টার মধ্যে পুরো হামলা কামলা যত ছিল সব গুলি করে মেরে দিয়েছিল, এখন যখন দেখছে নিজেদের অস্তিত্ব শেষ, তখন তারা আন্দোলন করছে। আন্দোলনটা যে সময় করলো সেই সময় বাঁচানোর আর রাস্তা নেই। তবু আমি বলবো